আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি সেটি জানা অত্যন্ত আপনাদের জন্য জরুরি। প্রধান বিচারপতির সঙ্গে আনসার মহাপরিচালকের সাক্ষাৎকার, এমনই একটি ঘটনা ঘটেছে বেশ কিছুদিন আগেই। সেই ঘটনাগুলোর খোঁজ করব এবারের ভিডিওতে। প্রিয় দর্শক, কী নিয়ে আলোচনা হয়েছে এই বিষয়ে, আর এটা জানা আপনাদের জন্য কেন জরুরি, চলুন বিস্তারিত জেনে নিই। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় বেতন বৈষম্য ও আনসার মামলা নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে। বুধবার সাক্ষাৎকারের সময় বেতন বৈষম্য ও আনসার মামলা নিয়ে আলোচনা করেন আনসার মহাপরিচালক। এদিকে আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর 25শে আগস্ট সচিবালয় ঘেরাও করে আনসার সদস্যরা। তাদের দাবি ছিল একটি চাকরি জাতীয়করণ, এছাড়াও কয়েকটি দাবি নিয়েছিল প্রাথমিক পর্যায়ে, যেগুলো মানা হয়েছিল। তারপর তারা এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারদিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে সহ সচিবালয় সকলকে ঘেরাও করে রাখে। পরবর্তীতে এই দুই সমন্বয়কের ডাকে রাত 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মিছিল নিয়ে সচিবালয় গেলে সংঘর্ষ বেঁধে যায় আনসার সদস্যদের সাথে। বেশ কয়েকজন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন আনসার সদস্যরা। সেদিন অন্তত 15 জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং যারা আনসার সদস্যরা পালাতে পারেনি তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং জেলা হাজতে বসানো হয়। তো তাদের নিয়েই মূলত আলোচনা করেছে প্রধান বিচারপতির সঙ্গে এই প্রধান মহাপরিচালক। তো এই ছিল আমাদের সর্বশেষ আপনার তথ্য। সকল বার্তা থাকুন আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।